এইচএসসি 26 ব্যাচের মধ্যে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য একটা সবসময় একটা হেডেক টাইপের বলা যেতে পারে, হ্যাঁ, মাথা ব্যথা যে এক্সট্রা ইনফোর ব্যাপারে কি করব, তাই না? তো এক্সট্রা ইনফো তোমরা অনেকে অনেক জায়গায় অনেক সোর্স থেকে বিভিন্ন বিষয় বলছো। তো আমি যেভাবে আমার মেডিকেল প্রিপারেশনের সময় আমি প্রিপারেশন নিয়েছিলাম, ওই অভিজ্ঞতা বা আমার অনেক ফ্রেন্ড যারা চান্স পাইছে ওদের কাছ থেকে একটা অভিজ্ঞতা নিয়ে আমি মোটামুটি ওদের এক্সপিরিয়েন্স থেকে আমি একটা তোমাদের কাছে একটা বলতেছি, একটা জিনিস শেয়ার করব। তো এটা হলো কি যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে। তো তুমি তোমার মতো করে তুমি যে কোনো বই পড়তে পারো। তোমরা অলরেডি হাসান স্যার, আজমল স্যারের বই পড়ো, কিংবা হয়তো বা ইসাক স্যার, তারপরে তোমার হাজারি স্যারের বই পড়ো। তো এর পাশাপাশি তোমরা কোন বইগুলো থেকে তোমরা পড়বা বা কিভাবে পড়বা সেটা নিয়ে একটু বলি আর কি, ঠিক আছে? প্রথমত যদি বলি বোটানি এবং জুওলজি, ঠিক আছে? বায়োলজিতেই কিন্তু তোমার এক্সট্রা ইনফরমেশনটা বেশি ইম্পর্ট্যান্ট। বোটানির ক্ষেত্রে যদি বলি আলিম স্যার, আজিবুর স্যার এবং আজমল স্যার, এই যে 3 রাইটারের বই আছে, এই 3 রাইটারের বই তোমার হাসান স্যারের পাশাপাশি আলিম স্যার, আজিবুর স্যার এবং তোমার আজমল স্যার, এই 3টা রাইটারের বইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি এখান থেকে বিশেষ করে তোমার আলিম স্যার এবং আজিবুর রহমান স্যার থেকে কিন্তু রিসেন্ট লাস্ট 2-3 বছরে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল এবং বোটানির প্রশ্ন কিন্তু কিছুটা বেশি হয়েছিল আর কি, ঠিক আছে? তারপরে যদি জুওলজি নিয়ে বলি, জুওলজিতে আজমল স্যারের পাশাপাশি আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বই পড়া যায়, এবং অনেকে আরও হাসান স্যারের বইয়ের কথা বলে, বা অনেকে আশরাফ স্যার বা নুরি পারভিন ম্যাডাম, আরও অন্যান্য অনেক বইয়ের রাইটারের বইটই আছে, কিন্তু এই দুইটা রাইটার যা বললাম এটা মোটামুটি মেইনলি সবাই আর কি পড়ে। তারপরে যদি আমি বলি তোমার কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে দুই পেপারের জন্যই বলবো, কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমার হাজারি স্যারের পাশাপাশি কবির স্যার, গুহ স্যার এবং লিঙ্কন স্যার, এই 3 রাইটারের বইটা তুমি ভালো মতো পড়লে ফলো করতে পারো আর কি, ঠিক আছে? এখান থেকে সাধারণত প্রশ্ন হয়। তবে যদি আমি বলি মেডিকেলের জন্য কবির স্যারের বইটা মোটামুটিভাবে, হাজারি স্যারের পরবর্তীতে যদি 2 নাম্বার এক্সট্রা রাইটার বলি তাহলে কবির স্যারের বইটা একটু বেশি পরিমাণে গুরুত্ব দেওয়াটা ভালো আর কি। অবশ্যই গুহ স্যার বা তোমার লিঙ্কন স্যারের বইও ভালো, কিন্তু ওই কবির স্যারের বইটা তুলনামূলকভাবে একটু বেটার বলা যেতে পারে। আর ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি তোমার ইসাক স্যারের পাশাপাশি তপন স্যারের বই তো অনেক জায়গায় পড়ায়, অনেক জায়গায় তপন স্যারের বই মেইন রাইটার হিসেবে পড়ায়। এছাড়াও প্রামাণিক স্যার এবং সেলু স্যারের বইটা ভালো করে পড়তে পারো। বিশেষ করে আমি যদি বলি গত বছর কিন্তু তোমার ডেন্টাল পরীক্ষায় কিন্তু প্রামাণিক স্যার থেকে অনেক প্রশ্ন চলে আসছে আর কি। তো স্বাভাবিকভাবেই তোমরা যারা মেডিকেল অ্যাসপারেন্ট সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তো প্রামাণিক স্যারের বইটা একটু ভালো মতো করে রাখতে পারো। আর অবশ্যই বলবো যে তোমার এই এক্সট্রা ইনফরমেশন নিয়ে না তুমি এত বেশি পরিমাণে ঘাবড়ায় না। তোমার মেইন জিনিস যেটা মেইন টার্গেট হওয়া উচিত, তুমি আজমল স্যার, তারপরে হাসান স্যার, হাজারি স্যার এবং ইসাক স্যার, এই যে 4টা মেইন রাইটারের বই, এই 4টা মেইন রাইটারের বইটাই ভালো মতো আগে পড়বা। বুঝে বুঝে A to Z ভালো মতো পড়লে তোমার মোটামুটি 90% প্রিপারেশন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আমি বলতেছি আমার অভিজ্ঞতা থেকে বললাম, এক্সপিরিয়েন্স থেকে বললাম, ইনশাল্লাহ 90% প্রিপারেশন এইচএসসি পরীক্ষা এইচএসসি বোর্ড এক্সামের জন্য থিওরিটিক্যাল প্রিপারেশন এবং তোমার মেডিকেল প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। আর বাকি 10%-এর জন্য তোমার এক্সট্রা ইনফরমেশন পড়তে হবে। তুমি এই যে বইগুলো বললাম এই বইগুলো তুমি কিনে পড়তে পারো। সবচেয়ে ভালো হয় কি, তুমি যদি মনে করো যে কোচিং সেন্টারগুলো থেকে এক্সট্রা রাইটারের যে বই দেয় না এক্সট্রা ইনফরমেশনের বইগুলো, ওগুলো পড়তে পারো। বিশেষ করে তোমার যদি বলি উন্মেষে মেরিট্রিক্স আমি পড়তাম, তারপরে রেটিনা ডাইজেস্টও দেখছি ভালো পরে, আমি নিজেও দেখছি, আমি যখন একাডেমিক ব্যাচে ওই সময় পড়তাম ওইখানে। তারপর মেডিকেল কম্পানিয়ন বইগুলো ভালো, এবং আর অন্যান্য বই যেগুলো আছে কম বেশি সবই ভালো আর কি। তো তবে আমি বলবো যে মেইন রাইটারটাকেই বেশি ফোকাস দিয়ে পড়ো, আর তারপরে যে এক্সট্রা রাইটারগুলো বললাম এরপর এগুলো ভালো মতো পড়ো। তো তোমাদের এইগুলোর বিভিন্ন সমস্যা আছে। সবচেয়ে বড় কথা কি যে আসলে একটাই ভালো মতো কমপ্লিট করতে পারো না, আবার অতিরিক্ত কীভাবে করবা, তাই না? তো এই জন্যই বলি 90% ফোকাসটা না তোমার ওই আজমল স্যার, হাসান স্যার, হাজারি স্যার, ইসাক স্যার এখানেই ফোকাস দিও। তারপরে যে বইগুলো দেখালাম এই বইগুলা তুমি হয়তো বা সবচেয়ে ভালো যে কোনো একটা গাইড যেখানে একসাথে এইসব বইয়ের এক্সট্রা ইনফরমেশনগুলো আছে, বিশেষ করে তোমার আগের বছরের পুরাতন বই কিনতে পারো, মেরিট্রিক্স, রেটিনা ডাইজেস্ট বা কম্পানিয়ন বই মেডিকোর বা অন্যান্য যেগুলো আছে ওগুলো কিনতে পারো আর কি। ওখান থেকে তুমি পড়লে জিনিসগুলো কম্পাইলড পাবা এবং অনেক বেশি পরিমাণে তুমি অ্যাট্রাকটিভ হবে সেটা। আর এটা এক্সট্রা করে যদি এত কিনতে যাও অনেক বেশি পরিমাণে তোমার জন্য এক্সপেন্সিভ হবে, হয়তো সেটা তোমার জন্য একটু কঠিন হতে পারে বিয়ার করা। তো যাই হোক, ভালো থেকো, আর অবশ্যই ভালো মতো তোমার এইচএসসি লাইফের কলেজ লাইফের পড়াটা ভালো মতো গুছায় পড়াশোনা করতে থাকো। কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাই দিও। অল দ্য বেস্ট।